আজকে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি সেরা দম্পতি হিসেবে। আর আরেকটি অ্যাওয়ার্ড আছে যেটা হচ্ছে আমার শেষবাজি একটি চলচ্চিত্র রিলিজ হয়েছে সাইমন সাদিকের সাথে। শেষবাজি চলচ্চিত্রের জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি আর সাজিল অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের সেরা দম্পতি হিসেবে। অবশ্যই সাপ দেখে ভয় পাই, কারণ ভূত তো আমাদের চোখের সামনে কখনো আসে না। সো ভূত আমি বিশ্বাস করি না, ভূত আমি জীবনে কখনো দেখিও নাই। সো আমি ভূত ভয় পাই না, আমি সাপকেই অনেক বেশি ভয় পাই। স্বপ্নের নায়ক সবার ছোটবেলায় চিত্রনায়ক সালমান শাহ, তো আসলে ওমর এই নায়ককে কতটুকু মিস করছেন তার মৃত্যুবার্ষিকী নিয়ে একটু বলুন। অনেক বেশি মিস করি। আমার সবথেকে প্রিয় নায়ক হচ্ছে সালমান শাহ। আমার দুর্ভাগ্য আমার জন্মের আগে উনি মারা গেছে। সো আমি যদি ওনাকে দেখতে পারতাম, জীবনে কখনো একটু ছুঁয়ে দেখতে পারতাম, আমার জীবনটা সার্থক হতো। সো আমি ওনার জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ ওনাকে বেস্ত নাসিব করুক, অনেক অনেক ভালো রাখুক ওনাকে। আমার তফিল শেষ, আপু ভাইয়া কি হিসেবে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে? আজকে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি সেরা দম্পতি হিসেবে। আর আরেকটি অ্যাওয়ার্ড আছে যেটা হচ্ছে আমার শেষবাজি একটি চলচ্চিত্র রিলিজ হয়েছে সাইমন সাদিকের সাথে। শেষবাজি চলচ্চিত্রের জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি আর সাজিল অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের সেরা দম্পতি। আপনারা সম্প্রতি দেখতে পারবেন যে মিডিয়াতে আমাদের এই কাপলটা অনেক বেশি ভাইরাল, আমরা অনেক বেশি আলোচনায়, অনেক বেশি আপনারা আমাদের এই কাপলটাকে পছন্দ করেছেন। আসলে অনেকেই বিয়ে করে গোপন করে, কিন্তু আমি প্রকাশ্যে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি বিয়ে করেছি। সো আমাদের এই দম্পতিকে আপনারা সবসময় সেরা মনে করেন, যার জন্যই আজকে এই সম্মাননা। সেরা কাপল অ্যাওয়ার্ড তো আমি তো মিডিয়ার সামনে আসতাম না, আপনারই তো আমাকে মিডিয়ার সামনে নিয়ে আসছেন, তো সকল ক্রেডিট বলতে হবে আপনাদেরই। আপনাদের জন্যই মনে সেরা দম্পতি হওয়া। আপনারাও এত আলোচনায় না আনলে আমিও হয়তো পেতাম না, সিস্টেমটা এটা। দম্পতি হওয়ার জন্য কি কি করতে হয় তা না, এটা একটা ন্যাচারাল লাইফ। একটা সুখী পরিবার, আপনার ব্যক্তিগত জীবনে আপনি সুখী আছেন, এটাই হচ্ছে আপনার ক্রেডিট। তার জন্য সুখী হওয়ার জন্য যে আপনি কিছু করে সুখী হতে হবে এমন কিছু না। এখন আমাদের পারিবারিক জীবনে আমরা এরকম অনেক কিছুই আছে যাতে আমরা মনে করি যে না, আমরা দুজন আসলেই সুখী। আমি ওকে বুঝি, ও আমাকে বুঝে, আমাদের দুজনের মধ্যে একটা স্যাক্রিফাইস মাইন্ড কাজ করে। কখনো আমাদের ভিতরে কখনো কোনো কিছুতে সন্দেহ কাজ করে না। ও আমাকে ট্রাস্ট করে, আমি ওকে ট্রাস্ট করি। ও আমাকে সবসময় ফ্রিডম দেয়, আমি ওকে ফ্রিডম দেই, এবং আমাদের পারিবারিকভাবে আমরা সব কিছুতেই অনেক হ্যাপি। সো আমার কাছে মনে হয় যে দুজনের মধ্যে বোঝাপড়াটা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা যদি দেন তাহলে সময় সময় বলে দিবে যদি অ্যাওয়ার্ড আসবে নাকি আসবে না। ফেম তো দেখেন, আপনার যদি নিজের ফ্যামিলিতে একজন ফেমাস মানুষ থাকে তো এটা তো আপনাকে উপভোগ করতেই হবে। আর যেহেতু আমার রিলেশন ওর মিডিয়া ক্যারিয়ারের পরেই, তো এটা তো উপভোগ করারই জন্য। এখানে আপনারা এই কোশ্চেনের সাথে আসলে সামঞ্জস্যটা, অ্যান্সারটা ওভাবে আসবে না। ফেম, সে আগের থেকেই চিত্রনায়িকা ছিল, তারপরে আমার ওয়াইফ, তো চিত্রনায়িকা হিসেবে এখনও আছে, তো এটা উপভোগেরই বিষয়।